রায়হান রফি শাকিব খানকে অপমান করেছে। রায়হান রফি প্রচণ্ড অহংকারী এবং এভাবেই আর কি একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে এবং রায়হান রফির একটা ইন্টারভিউ থেকে আর কি এরকম ধরনের ন্যারেটিভ আরও বেশি করে প্রভোকেবল হয়েছে। রায়হান রফির স্টেটমেন্ট থেকে আরও বেশি হয়েছে এবং এই হচ্ছে বক্তব্য। এবার বিষয় হচ্ছে আমার কি বক্তব্য এটা নিয়ে। আমি একটু আসি, হ্যাঁ, মানে সকাল থেকে ভিডিও করিনি, আরও গরমা গরম টপিক নিয়ে এসেছি। এক তো প্রথম কথা হচ্ছে শাকিব খানের সাথে রায়হান রফি কিন্তু কোনো রকম কোনো শিডিউল পাচ্ছে না, এটা কিন্তু সত্যি কথা। কারণ 2027 সালটা তুমি লক্ষ্য করে দেখো, 2027 সালে মেগাস্টার শাকিব খান দুটো ছবি করছেন, একটা মেহেদী হাসান হৃদয়ের সাথে করছেন আর একটা করছেন হচ্ছে হিমেল আশরাফের সাথে করছেন। এর বাইরেও আরও একটা ছবি করছেন যেটা এসকে মুভিজের সাথে যৌথ প্রযোজনায়, ইন্ডিয়া বাংলাদেশের ইন্দো বাংলাদেশ ছবি, যেটার ভিতরে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টও থাকবে, মানে অনন্য মামুনের প্রোডাকশন হাউস। কিন্তু ডিরেক্টর হিসেবে কে থাকবে কেউ জানা যাচ্ছে না, সম্ভবত জয়দীপ থাকবে, মানে জয়দীপ মুখার্জি যে একেন বাবু বানিয়েছেন সেও থাকতে পারেন, এটা একটা পসিবিলিটিস। তো এই পাতে কিন্তু 2027 সালেও কিন্তু রাফি কোনো রকম কোনো স্কেডিউল পাচ্ছে না। রাফির একটা স্টেটমেন্ট আমার খুব খারাপ লেগেছিল এবং সেটার ভিতরে কোথাও গিয়ে তুমি যদি বলো যে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার তো রয়েছে, কিন্তু তাও আমার তখনই খারাপ লেগেছিল, তখন আমি বলিনি, ভিডিও করি, যে আমার যদি পয়সাই ছাপার হতো বা আমার যদি নোটই ছাপার হতো তো আমি তুফান বানাতাম, তুফান 2 বানাতাম, সরি। তো তুমি তুফানটা বানাতে গেলে কেন? তুমি পপুলার হয়েছো কারণ বিকজ অফ ইউ, ইউ আর কমার্শিয়াল ডিরেক্টর, যে আহ, মানে হয় না যে একটা ভালো গুড কন্টেন্ট উইথ স্টারডম এই দুটোকে এক করতে পারে, সে কারণেই তুমি একটা তুফান বানিয়েছো এবং তুমি চেয়েছিলে তুমি পপুলার হও, সেই কারণে তুমি তুফান বানিয়েছো। আমি কি ভুল বলছি? তো সেখানে দাঁড়িয়ে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে তখন তুমি তুফানটা বানালে কেন? আজকে তুফান টু, তুমি তুফান বানিয়েই তো তুমি তুফান 2 এর জায়গা তৈরি করে দিয়েছো। আজকে তুমি কেন বলছো যে আমি প্রেশার কুকারের মতন আরও একটা ছবি বানাবো, আন্ধার বলে একটা ছবি রয়েছে বোধহয়, সেই ছবিটা রিলিজ করবে ইত্যাদি। যাই হোক, সেটা যাই হোক না কেন, তো তুমি ওই স্টেটমেন্টটা তখন কেন দিলে? রায়হান রাফি কিন্তু মাঝে সাঝে একটু ভুলভাল স্টেটমেন্ট দিয়ে থাকেন, এটা কিন্তু আমি রায়হান রাফির চরম ভক্ত। আমি একজন রায়হান রফির চরম ভক্ত, যারা জানে, যারা প্রিভিয়াসলি দেখে তারা সবাই জানে। কারণ আমি রায়হান রফির যে প্রচুর কাজ দেখেছি তা নয়, তো রায়হান রফির যে কটি কাজ দেখেছি তার ভিতরে অন্যতম হচ্ছে সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব, ছবিগুলো কিন্তু গুণগত মানে অসাধারণ। রায়হান রফি একজন অসামান্য ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার উনি কি স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু এই স্টেটমেন্টটাকে কি আমি সমালোচনা করতে পারি? প্রথম পয়েন্ট হচ্ছে আফরান নিশো, যার ক্যামিও নিয়ে ইত্যাদি এত আলোচনা হচ্ছে, এবং সিয়ামের ক্যামিও রয়েছে, সিয়াম নিয়ে এত আলোচনা হয়নি, চর্চা হয়নি, আফরান নিশোর ক্যামিওটাকে নিয়ে চর্চা হয়েছে। দেখো, এটা তো বাস্তব সত্যি কথা, আফরান নিশোর ক্যামিওটা ঢোকাতে গোটা তাণ্ডব ইউনিভার্স ঘেঁটে গেছে, এরকম সত্যি কথা। এবং সেটা কিন্তু রাফি বলপূর্বক জোর করে করেছে। যদি আফরান নিশোকে একটা অন্য ক্যারেক্টার দেখাতো অ্যাজ নট মাসুদ, তাহলে কিন্তু আমার মনে হয় আরো বেটার হতো। তো ওই মাসুদ ঢুকিয়ে, আমি এটা আগেও সমালোচনা করেছি, এটা আলাদা পয়েন্ট, যে সে ওই ছবিটাতে কিন্তু এইটা একটা বড় ভুল করে ফেলেছে আফরান নিশোর ক্যামিওটা ঢুকিয়ে। আমি কিন্তু সাকিবিয়ানদের কথা অনুযায়ী ভুল করে ফেলেছে এটা বলছি না, আফরান নিশোর ক্যামিওই থাকতে পারতো, কিন্তু আমি যদি মানে খুব ইন্টেলেকচুয়াল ওয়েতে ভেবে দেখি, গল্পের প্রয়োজনে ভেবে দেখি, তাহলে ওই ক্যামিওটা ঢোকাতে 12টা ক্যারেক্টার, প্রায় 9 থেকে 12টা ক্যারেক্টার, প্রায় একই চরিত্র, এখানে হয়তো মুরব্বী হয়ে গেছেন, এখানে হয়তো অন্য কিছু হয়ে গিয়েছেন, এরকম ধরনের ক্যারেক্টার চেঞ্জেস এসে গেছে, বুঝতে পেরেছো? তারা ওই তোমার সুরঙ্গে অন্যরকম অভিনয় করেছিল, ধরো কেউ ট্রাক ড্রাইভার ছিল, এখানে সে পলিটিশিয়ান হয়ে গেছে, কথার কথা বলছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, তো বিএমআর তখন পুরো একদম প্রপার করে দিয়ে দিয়েছিল যে এই চরিত্রগুলো ম্যাচ করছে না। যে এইটা কিন্তু একটা বড় রকম চরিত্রের লুপহোলস ছিল। কমার্শিয়াল ছবি বলে তো আমরা এটা ওভারলুক করে যেতে পারি না, কারণ দিস ইজ রায়হান রাফি, রায়হান রাফির থেকে তো এটা ওভারলুক করে যাওয়া যায় না। তাই যা ইচ্ছে তাই করে ফেলবো, আমি ডিরেক্টর মানে আমি ভগবান বা আমি ঈশ্বর, এটা তো নয়, যা ইচ্ছে তাই করব, এইটা কিন্তু হয় না। প্রত্যেকটা কিছুর ভিতরে না একটা অন্তত কিছু এক্সপেক্টেড জিনিসপত্র থাকে। আপনি যদি আবহাওয়াত মাহমুদ হতেন, বা আপনি যদি একটা অন্য যে কোনো একটা অনন্য মামুন হতেন, আমার না সত্যি বলছি এত কথা বলার থাকতো না। আপনি রায়ান রাফি, আপনি আমাদের মতন যারা দর্শক, আমরা যারা আপনাকে পছন্দ করি, আপনার পরিচালনা পছন্দ করি, তাদেরকে আপনি আশাহত করছেন এরম ধরনের ঘটনা ঘটিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সব থেকে বড় প্রবলেমেটিক থিং, যে আফরান নিশোর ক্যামিওটা, আফরান নিশোর উপস্থিতিটা সাকিবিয়ানরা পছন্দ করছে না, সেটার বক্স অফিসে তার রিফ্লেকশন চলে এসছে। সিঙ্গেল স্ক্রিনে ছবি হিউজ ব্যবসা করেনি, মাল্টিপ্লেক্সে যা চলার হিউজলি চলেছিল, আমরা জানি, সেই ঘটনা আমরা দেখেছি। তাণ্ডব কিন্তু কখনোই বরবাদ লেভেলে ব্যবসা করেনি, আন্ডার পারফর্মই করেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাণ্ডব যে কারণে আন্ডার পারফর্ম করেছিল, সেটা কিন্তু কন্টেন্ট, মানে দিনের শেষে
যদি আন্ডার পারফর্ম করারও হয় তাহলে মানে সিঙ্গেল স্ক্রিনে আন্ডার কন্টেন্ট কিন্তু তাণ্ডব কিন্তু অ্যাজ ফিল্ম খুব ভালো ফিল্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তুমি কেন বলছো যে মেন সমস্যাটা শুধু আফরান নিশোর ক্যামিওটাকে নিয়ে? তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো ওই ক্যামিওটা অপ্রয়োজনীয় ক্যামিও। তুমি দেখবে এই যে তোমার সিয়ামের যে চরিত্র ছিল সেটা কিন্তু গল্পের সাথে জেলিং করে 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 যায়। আফরান নিশোটা জোর করে ঢোকানো, মানে একটা জোর করে ক্যামিও ঢোকানো বলে না সেইটা, মানে জয়া হাসানের সাথে শাকিব খানের ওই ক্যারেক্টারটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, তো ওখানে জোর করে একটা মাসুদকে নিয়ে আসার একটা ব্যাপার তৈরি করেছিল, মিখাইল ভার্সেস মাসুদ তৈরি করবে বলে, এটা জোর করে করা। এবং যেই ওটা করলো সঙ্গে সঙ্গে কিন্তু, যেটা আমি বারবার বলছি, যে সুরঙ্গর যে ইউনিভার্স বা সুরঙ্গর যে স্টাইল বা প্যাটার্ন, সুরঙ্গর যে ওয়ে, সে ওয়েতে সমস্যা হচ্ছে যে সেখানে যারা অভিনয় করেছিল তারা অন্যান্য চরিত্র অভিনয় করেছিল, এখানে যারা অভিনয় করেছে তারা অন্যান্য চরিত্র অভিনয় করেছে, সে সেম সিমিলার হয়ে যাচ্ছে। এটা তো রোহিত শেট্টির সিনেমা নয়, এটা তো রাইহান রাফির সিনেমা। রাইহান রাফিকে তো আমি একটু হলেও রেসপেক্ট করি বাংলাদেশের পরিচালকদের মধ্যে। বাংলাদেশ এতদিন কি ধরনের ছবি বানিয়ে আসছে, কেন আমরা প্রিয়তমাকে রেসপেক্ট করিনি? যে ভাই ছবি গুণগত মানে ছবিটা হিসাবে খুব খারাপ ছবি, আর রাফি বানালে মানে ছবিটা গুণগত মানে খুব ভালো হবে। আমি একটা কথা বলতে চাই, রায়হান রাফি কিন্তু কোনোভাবেই আমার কাছে তুফানের পরিচালক হিসেবে খ্যাত নয়, বা আমি তাকে তুফানের পরিচালক, আমি তাকে আগেই চিনতাম, তুফানের আগেই চিনতাম অ্যাজ অ্যান কন্টেন্ট ক্রিয়েটার। আমি বলছি, আমি জানি না বাংলার কোন কোন দর্শক, পশ্চিমবাংলার কোন কোন দর্শক রায়হান রাফিকে আগে চিনতো কি চিনতো না, কিন্তু রায়হান রাফি কিন্তু এমন একজন পরিচালক যাকে আমি চিনতাম যে একজন ভেরি গুড ফিল্ম মেকার। রায়হান রাফির নামটা আসতো এরকমভাবে যে শাওকি আছে, রায়হান রাফি আছে, এরকমভাবে নামটা আসতো, মানে আজকে যেটা তানিম নূর সেইটা ছিল রায়হান রাফি, ঠিক আছে, আজও আছে কোথাও গিয়ে, কন্টেন্টের জোরে সে প্রেশার কুকার হিট দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাফি কিন্তু খুব ভালো সিনেমা মানে ফিল্ম মেকার, এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই। তো রাফির স্টেটমেন্ট হচ্ছে যে আমার ছবি, এটা কিন্তু মানে রায়ান রাফির স্টেটমেন্ট যে শাকিব খানের এই যে রাখা না রাখা বা পারমিশন নেওয়া, আমি একটা কথা বলতে চাই, শাকিব খানের যদি সত্যি ওই মানে পার্টিকুলার ক্যামিওটা শ্যুট করার জন্য পারমিশন নেওয়ার এই স্টেটমেন্ট, এটাই তো খুব বাজে একটা স্টেটমেন্ট, বা এই জিনিসটাই তো, মাইন্ডসেটটাই তো খুব বাজে। কারণ কালকে কিন্তু শাকিব খান রায়ান রফির সাথে কাজ করবেই, আজকে স্কেডিউল দিক না দিক, 5 বছর বাদে হলেও স্কেডিউল দেবে, শাকিব খান কিন্তু কাজ করেই নেবে রায়ান রফির সাথে। তখন তুমি আমি আমের আটি হয়ে পড়ে থাকবো, এইটা হচ্ছে পাতি বাংলা কথা, জানো তো, এটাই কিন্তু সত্যি কথা। কারণ আমে দুধে মিলে যায়, আটি বাইরে পড়ে থাকে, তো গল্পটা হচ্ছে এটা, এটা কিন্তু খুব সত্যি কথা, এটা কিন্তু বাস্তব সত্যি কথা, এটা আমি চোখের সামনে আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটতে দেখেছি। তাই আমি তো ওই জিনিসটাতে যেতেই চাই না। যাই হোক, মানে তোমরা যারা হয়তো রাফির এগেনস্টে গিয়ে আজকে কথা বলবে বা নিশোর এগেনস্টে গিয়ে কথা বলবে, শাকিব খান কিন্তু নিশোকে জড়িয়ে ধরে একটা ছবি তুলে নেবে, কাজও করে নেবে, কারণ ইন্ডাস্ট্রিতে যারাই শত্রু তারাই বন্ধু, এটা হচ্ছে বিষয়। সে সময় বলেছিলাম, আজও বললাম, স্রোতের বিপরীত দিকে গিয়ে কথা বললাম। এবার রাফির তো ডিরেক্টরস কল, ডেফিনেটলি সিনেমা ডিরেক্টরসের মিডিয়াম। আজকে অ্যাটলিকে শাহরুখ খান ফুল হ্যান্ড দিয়েছে যে যা খুশি করো, যা খুশি করো। অ্যাটলি 150 দিন শ্যুট করার পরে বলেছে ভাল লাগছে না, ফুটেজ ফেলে দিতে হবে, শাহরুখ খান ফেলে দিয়েছে, আবার শ্যুট করেছে। শাহরুখ খান একটা সওয়াল পর্যন্ত করেনি, দ্যাট ইজ কল্ড শাহরুখ খান। আমরা সবাই জানি যে শাহরুখ খান কেন শাহরুখ খান, কারণ ডিরেক্টরকে সে পুরো ফুল হ্যান্ড দিয়ে দেয়। তো সিমিলারলি আজকে কেনই বা রায়হান রাফি শাকিব খানের থেকে পারমিশন নেবে? পারমিশন কথাটা ভুল। আমার কাছে কথা হচ্ছে, রাফি এই কথাটা আমার তো মনে হয় কোনোভাবেই বলেনি। তুমি দেখবে যেভাবে শ্যুট করা হয়েছে আর কি নিশোর ক্যামিওটা, সেটা কিন্তু কোনোভাবেই শাকিব খানের সাথে জেলিং নয়, পাশাপাশি বসে নিশো আর শাকিব খান শট দিচ্ছে এরকমটা নয়। তো আমার কাছে কথা হচ্ছে যে কেন শাকিব খানকে জানানো যেত না? তখন তখনকার পয়েন্ট আজকে এসে উঠছে যখন, আমার কাছে কথা হচ্ছে শাকিব খানই তো নায়ক ছবির, তাকে তো জানাতে হতো। ডেফিনেটলি শাকিব খানই তো নায়ক, তাকে নিয়েই তো ছবিটা বিক্রি হয়েছে, ক্যামিওসগুলো নিয়ে তো ছবিটা বিক্রি হয়নি, ছবিটা তো শাকিব খানকে কেন্দ্র করে বিক্রি হয়েছে। এবং স্বাভাবিক বিষয়, রায়হান রাফির যত লাইমলাইট আছে, একটা সুপারস্টারের সাথে কোলাবরেট করলেই তবে একটা ভালো কন্টেন্ট ডিরেক্টরও কিন্তু আরও উপরের দিকে এগোয়, তাই না? কিন্তু রায়হান রাফি কোথায় রেসপেক্টটা পায়? আদিত্য ধার যে কারণে রেসপেক্ট পায়, ঠিক সেমভাবে রায়হান রাফি রেসপেক্ট পায়, আবুয়াদ মাহমুদ পাবে না। কারণ ডিরেক্টর হিসেবে ভালো হতে হবে, এটাই হচ্ছে পয়েন্ট, যে তোমাকে ভালো ছবিটাও বানাতে হবে। সময় সবাই কম পায়, সময় রাফিও কম পেয়েছে, তুফানের ক্ষেত্রেও কম পেয়েছে সময়। ছবিটা ভালো বানাতে হবে, ছবিটা অ্যাটলিস্ট এত সুন্দর বানাতে হবে যাতে পাবলিক এনজয় করতে পারে, এবং তার সাথে সাথে খুব ভালো একটা কনটেক্সট থাকে, বা একটা ভালো পলিটিক্যাল
মেসেজিং থাকলো, একটা আইডিওলজি থাকলো, একটা প্রপারলি থাকলো, স্টেটমেন্ট থাকলো, ঠিক আছে, বা একটা ইন্টেলেকচুয়াল ভাইব থাকলো একটা ছবিকে কেন্দ্র করে। মানে এরম নয় যে একদম যা হোক তা হোক একটা গু গোবর বানিয়ে দিলাম। রাফি আর যাই করুক মানে সেই প্যারামিটারটা বজায় রাখে যে ছবিটা অ্যাটলিস্ট গুণগত মানে ভালো হবে। এটা তো সত্যি কথা। তুমি যদি তাণ্ডবকে একটা স্ট্যান্ডালোন গল্প হিসেবে দেখো, তাণ্ডব কিন্তু গল্প হিসেবে খুবই ভালো, ঠিক আছে। যাই হোক, পয়েন্টে আসি। এসব তো পয়েন্ট নয়। রাফি বলেছেন যে আমি ডিরেক্টর, কাকে নেব কাকে নেব না এটা কিন্তু আমার কল, ডিরেক্টরের কল। ডেফিনেটলি এটা ডিরেক্টরের কল। ডিরেক্টর যদি মনে করেন ছবি ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা সমালোচনা করার পরবর্তী জায়গা, যে তাকে নেওয়ার পরে ছবিটা আরও ঘেঁটে গিয়েছে এটা সমালোচনার জায়গা। ডিরেক্টর কিন্তু যা করবেন সেটা ডিরেক্টর কল, ডেফিনেটলি। কিন্তু ব্যাপার হচ্ছে যে রায়হান রাফি একবার জানানোর প্রয়োজন মনে করবেন শাকিব খানকে, সেটা তো প্রয়োজন ছিল। আচ্ছা, সাকিবিয়ানরা যে খেপে গিয়েছিল সেই সময় ছবির ব্যবসায় হ্যাম্পার হবে বলে, তখন রাফি একটা অন্যরকম স্টেটমেন্ট দিয়েছিল। ফোন কলের লিক ভাইরাল হয়েছিল। সে সময় রাফি বলেছিল যে ডেফিনেটলি ক্ষমা চাইতে হবে শাকিব খানের কাছে হোক বা দর্শকদের কাছে সর্বসমক্ষে। এই স্টেটমেন্ট তো ছিল। এবং নিশো কিন্তু সরিও চেয়েছিল, কোথায় একটা বেশ বলেও ছিল সরি ইত্যাদি। এটাকে নিয়ে এত বেশি করে মশলাদার হয়েছে সেই সময় এবং আজও। আমার মনে হয় না আমাদের এখানে এত ঘটনা ঘটে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতেও, বা এত জায়গায় এত ঘটনা ঘটে যায়, হয়তো শাকিব খানও এত মাইনুটলি নেয়নি যতটা সাকিবিয়ানরা এই জিনিসটাকে নিয়ে নিয়েছে যে নিশোকে কিছুতেই মেনে নেবো না, নিশোকে দেখলেই গাপেত্তি চলে যায়। এবার ব্যাপার হচ্ছে শাকিব খান কিন্তু নিশোর সাথে একসাথে ছবিও তুলেছে। কালকে হয়তো শাকিব খান নিশো একসাথে ছবিও করবে, কিন্তু কি করে করবে তোমরাই বলো। যখন করবে তখন তো তোমরাই মেনে নেবে না, তোমরাই বলবে না নিশোকে কিছুতেই দেখবো না, নিশোর সাথে এ করো। তো এটা না ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো নয়, এটা সত্যি কথা। কিন্তু একটা সিনেমা বানায় ডিরেক্টর কল, এটাতে আমি কিন্তু রাফির স্টেটমেন্টে খুব একটা ভুল দেখছি না। কিন্তু কেন সে শাকিব খানের পারমিশন নেবে? স্বাভাবিক বিষয়, শাকিব খান একজন নায়ক, তার পারমিশন নেবে কারণ শাকিব খানের প্রোডাকশনও নয় এই ছবিটা, শাকিব খান অ্যাজ আ প্রডিউসারও নয়। তাহলে শাকিব খানের পারমিশনটা নিতেই হয়ে যাবে কেন? পারমিশন নেওয়ার দরকার নেই। কিন্তু আমার যখন একটা নায়কের সাথে কাজ হচ্ছে, সেই যখন আমার মুখ্য নায়ক, তখন তাকে তো আমার জানানোর প্রয়োজনটা হওয়া উচিত। তাকে না জানিয়ে আমি সিনেমার ভিতরে একটা মানে একজনের ক্যামিও রেখে দিলাম কি তাকে চমকানোর জন্য, সব কিছুকে চমকে দেওয়ার জন্য, এটা তো হতে পারে না। এবং যখন এরকম একটা কন্ট্রোভার্সি পেকে রয়েছে, তখন তাকে তো আমার পরিষ্কার জানানো। শাকিব খান যে ধরনের মানসিকতার মানুষ বলে আমি মনে করি, বা এত ভালো মানুষ, সে তো আরামসে বলে দিত যে হ্যাঁ কি আছে, অসুবিধা নেই, নিশোকে একদিন বাড়িতে ডেকে পাঠাও, আরামসে আড্ডা মারি ইয়ে করি। এটা তো হতে পারতো, তাই না? তো যাই হোক, এটুকুই আমার বক্তব্য। এবং আমি বারবার মনে করি আজকে শাকিব খান যাদের সাথে কোলাবরেট করুক না কেন, আমি মনে করি শাকিব খানকে বেস্ট ভিউইং, যে ভিউইং এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু রাফি দিতে পেরেছিল। আজও তুফানের যে মাইলেজ, সেটা কিন্তু অন্য কোনো ছবিই দিতে পারেনি। মানে বরবাদ এত কিছু করার পরেও ইন্ডিয়াতে সব থেকে চর্চিত সিনেমা কিন্তু এখনো অব্দি তুফান। সেটা কি শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্যে? উত্তর হচ্ছে না। আমি তখনও বলেছিলাম যে শাকিব খান এমন একজন নায়ক যার নামে সিনেমা চলে। আজকে প্রিন্স এত খারাপ রিভিউজ পাওয়া সত্ত্বেও, এত নেগেটিভিটি হওয়া সত্ত্বেও ছবিটা কিন্তু বেসিক লেভেলে চলেছে, প্রচুর মানুষ হলে গিয়ে ছবিটা দেখেছে, তার প্রমাণ রয়েছে, বিকজ অফ শাকিব খান। কিন্তু যদি আপনাকে মাইলেজ পাওয়ার কথা বলতে হয় যে শাকিব খান আরও বড় কী করে হলো, কোনো একজন হিরো কোনো পরিচালক ছাড়া যেরকম অসম্পূর্ণ, কোনো একজন পরিচালকও কিন্তু কোনো হিরো ছাড়া অসম্পূর্ণ। তাই কারুরই অহংকার করা উচিত নয় বলে আমি মনে করি। মানে শাকিব খান যদি মনে করেন আমার নামে সিনেমা চলে, আরে ভাই চল আমি দেখে নেবো, রেজাল্ট বেরিয়ে যাবে, প্রিন্স এসে যাবে। শাকিব খান কিন্তু এটা মনে করেন বলছি না, কিন্তু প্রিন্সের রেজাল্ট এটা যে শাকিব খানের নামে সিনেমাটা যা চলার চলেছে কিন্তু সেটা এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছাতে পারেনি। এটাই হচ্ছে ফল। কারণ তুফান দেখে বানানো একটা সিনেমা, এবং তুফানের ধারে বারেও হয়তো যেতে পারেনি ছবিটা, ভিজুয়াল কোয়ালিটি বলছি, সেটাও দিতে পারেনি। তো যাই হোক, আর রায়হান রাফির কথা যদি আসি, রায়হান রাফি কিন্তু বেস্ট, এই যে যেমন গান দিয়ে বলো যেমন দিয়ে বলো, ইন্ডিয়াতে ভিজিবিলিটিটা কিন্তু রায়হান রাফি ভয়ানক লেভেলে দিয়েছিল শাকিব খানকে, সেটা কিন্তু রায়হান রাফি দিয়েছিল। অনেকেই বলতে পারেন রায়হান রাফি কে, চিনি না রায়হান রাফিকে, এটা হতেই পারে। কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে একজন পরিচালক একজন হিরোর সমতুল্য হবে, মানে পপুলার হবে, কিন্তু ওই হিরোটাকে পপুলার বানায় কিন্তু ওই পরিচালকটা, আরও বেশি পপুলার বানায়
আরও ইউথদের সাথে কানেক্ট করায়। শাকিব খান তো প্রচণ্ড বড় নায়ক ছিল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু শাকিব খান কি গলুইতেই আটকে থাকতো? শাকিব খান কি প্রিয়তমা করলে এই মাইলেজটা পেতো? প্রিয়তমার সময় তো এক চুলো আলোচনা আমাদের এখানে হয়নি, তুফানের সময় সে আলোচনাটা হয়েছিল, সে আলোচনা কিন্তু দরদের সময়ও হয়নি, ভালো করে লক্ষ্য করে দেখো। এবং তার পরবর্তীতে বরবাদের সময় কিছুটা আলোচনা হলেও তুফান লেভেলে কিন্তু হয়নি। ইভেন রাফি কিন্তু তাণ্ডব লেভেলেও এত কিছু করেও তুফান লেভেল আলোচনা করাতে পারেনি, বা সেই জায়গাটা তৈরি করতে পারেনি। তুফান কিন্তু রাফি শাকিব খানের জুটির জন্য ওই জায়গাটায় গেছিল। তো আমার মনে হয় যে ইন ফিউচার আমরা রাফি শাকিব খানকে চাই, তাই আমরা একটা মানে জাস্ট খুঁচিয়ে দেবো দুজনের ভিতরে ভিডিও বানিয়ে। বিদ্বেষ ছড়ানো আমার কাজ নয়। আমি পরিষ্কার কথা, আমি কোনোদিনই মানে এই একটা একটু লাগিয়ে দিই না ঝড়াপটি, এরকম একটা ব্যাপার। দেখো আমার এখানে আমার নিজের জায়গায় আমি বলছি, দেব ভার্সেস শুভশ্রী 100 বার হয়েছে, অনেকবার হয়েছে। আমি নিজে একটা ন্যারেটিভে বিশ্বাস করতাম যে আই ডোন্ট লাইক শুভশ্রী বিকজ অফ দাদাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, এটা তো আমার বারবার মনে হতো। কিন্তু আমি কিন্তু তারপরে এটাও দেখেছি যে তাদের কিন্তু মিলে গেছে, মাঝখান থেকে আমরা আঁটি হয়ে গেছি, এটা হচ্ছে বিষয়, তাই না? এটাই হচ্ছে বিষয়। তো এটাই কিন্তু পরবর্তীকালেও হবে। তো যাই হোক, আমি এটুকুই বলার ছিল, এটুকুই যে এই স্টেটমেন্টে মানে ডিরেক্টরস কল, একজন কাকে ক্যামিও নেবো কাকে ইয়ে করবো সেটাতে কোনো সমস্যা নেই সেই স্টেটমেন্টে, সে কিন্তু ঠিকঠাক স্টেটমেন্ট বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত মতামত রয়েছে, সেখান থেকে আমি মনে করি যে রায়ান রাফি এটা কিন্তু অহংকারী স্টেটমেন্ট নয়। এটা সৃজিত মুখার্জিও মনে করেন হ্যাশট্যাগ ওন মাই টার্মস, মানে আমাদের এখানকার সৃজিত মুখার্জি, নিশ্চয়ই তুমি এটা চিনবে সৃজিত মুখার্জিকে। রাজ চক্রবর্তীও মনে করেন যে আমি কাকে নেবো না নেবো সেটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তো এটা এটা যে কোনো বড় পরিচালক, যে কোনো বড় নামী পরিচালক, তারা কিন্তু এটা মনে করেন, সেটাতে সমস্যা নেই কোনো, আমার এটা মনে হয়। কিন্তু সমস্যা কোথায়? তুমি তোমার নায়ককে জানাবেও না যে আমি কাকে নিচ্ছি না নিচ্ছি, এটা তো ঔদ্ধত্য। তো এইটা আমার মনে হয় কোথাও কি শাকিব খান সেই সময় ব্লান্ডার হয়েছিলেন, সেইটা আমার খারাপ লেগেছিল যে শাকিব খানও জানেন না যে নিশোর ক্যামিও রয়েছে। কেন এটা হবে? কেন শাকিব খান জানবেন, একসাথে বসে ক্যামিও দেবেন, কি আছে? কে কি বলেছে না বলেছে শাকিব খান সেটা ধরে বসে থাকার লোক নয়, আমি এটুকু বিশ্বাস করি। সেটা হতে পারে সাকিবিয়ানরা হয়তো ধরে বসে থাকতে পারেন, শাকিব খান সেটা ধরে বসে থাকার লোক না। শাকিব খান ওইভাবে ভাবেই না, উনি অন্য উচ্চতার মানুষ, আমার অন্তত তাই মনে হয়েছে দেখে। উনি যদি এইসব নিয়ে এত চিন্তা ভাবনা করতেন, এত প্যাচাল পারতেন, উনি এত উপরের দিকে যেতে পারতেন বলে আমার মনে হয় না। তো যাই হোক, এইটুকুই আমার বক্তব্য ছিল রাফিকে কেন্দ্র করে। আহ, রাফি শাকিব খানকে আমি মানে সত্যি কথা বলছি, যে কটা ছবি রিলিজ হচ্ছে আমি এটুকু বলে দিলাম, মিলিয়ে নিও আমার কথা। ইন্ডিয়া হোক, গোটা ভারতবর্ষ হোক, গোটা পৃথিবী জুড়ে হোক, যখন তুফান টু আসবে তখন সেই যে ক্রেজটা হবে তার ধারে বাড়ে, তার ধারে বাড়ে এই এত সিনেমা যে আসছে একটারও হবে না। সেটা রাহেন রাফিরও সোলোভাবে হবে না, শাকিব খানেরও সোলোভাবে হবে না, স্বাভাবিক বিষয়। কেন বলছি? কারণ এটা একটা আইপি, বুঝলে? এটা একটা আইপি, যেটা স্ত্রী যেরকম আমাদের এখানে, সেরকম আইপির গল্প এটা, যে ওই ডিরেক্টরের ওই আইপিতে ওই নায়কের সাথেই ওই জিনিসটা হয়। তাণ্ডবে ওই মাইলেজ তৈরি হবে না। যদি আজকে তাণ্ডবের জায়গায় তুফান টু তৈরি হতো, দেখতে মাইলেজ কাকে বলে তৈরি হয়ে যেত। আর রাফিকে একটু সিনসিয়ার হতে বলবো, যে যাকে খুশি নিয়ে নিলাম, যা ইচ্ছা তাই করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম, এটাই কিন্তু রাফি মানে খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ রাফিকে আমি খুব পছন্দ করি, আমি প্রচণ্ড প্রিয় ডিরেক্টর, আমার প্রচণ্ড প্রিয় ডিরেক্টর, কারণ দারুণ দারুণ ছবি বানিয়েছে, দুর্দান্ত ছবি বানিয়েছে। এবং রাফির ছবি দেখলে আমার মনে হয় না যে আমি কোনো চিপ বাংলাদেশি ভার্সন দেখছি বা চিপ ছবি দেখছি। আমার বাংলাদেশি ছবি আমার দেখে মনে হয় যে বাহ, আমাদের এখানকার ছবির থেকে তো বেটার কোয়ালিটির বানিয়েছে ছবিটা, বাহ দারুণ বানিয়েছে তো ছবিটা, এন্টারটেনমেন্ট পেলাম তো ছবিটা দেখে, এবং একটা ভালো মেসেজিং পেলাম। ভোল ট্যাকটিক্স বলে এই যে লাইন্সগুলো, একটা পলিটিক্যাল কটা খুন করছিস তুই, যে স্টেটমেন্ট, বা একটা চঞ্চল চৌধুরীকে নেওয়া, ঠিক আছে। রাফি কিন্তু অলওয়েজ একটা ওই মাস আর ক্লাসের কম্বিনেশন করে, তো আই আই লাইক রাফি। কিন্তু সেটা যেন করতে গিয়ে যেন ঔদ্ধত্য না চলে আসে। কারণ তাণ্ডবের ভিতরে, তাণ্ডবের ক্ষেত্রে এটাই ছিল সব থেকে বড় প্রবলেম। নিছোকে ঢোকানোটা সমস্যার নয়, নিশোর ক্যামিওটা সমস্যার নয়, যতক্ষণ না ও মাসুদ হিসেবে আসছে। মাসুদ হিসেবে এসেই কিন্তু গন্ডগোলটা হয়ে গেছে। কারণ ওই যে বললাম, গল্পে ম্যাচ করছে না। আর এটা আমি রায়ান রাফির থেকে এক্সপেক্ট করি না। রায়ান রাফি কিন্তু একজন, কি বলবো, আমি কিন্তু রায়ান রাফিকে রাজ চক্রবর্তীর থেকে উপরে রাখি আসান পরিচালক। কারণ একটু অন্যরকমভাবে ছবি বানান রায়ান রাফি। এবং রায়ান রফিকে আমি রোহিত শেট্টির থেকেও উপরে রাখি। রোহিত শেট্টি অন্যরকম ছবি, একদম লাড়া লাপ্পা ছবি, কিছু মাথায় থাকে না, ব্রেনলেস এন্টারটেনমেন্ট, সেটা তো রাফি করেন না। তাই আমি রাফির থেকে তো সেরকম একটা আইডিওলজি নিয়ে বসবো, সেরকম একটা আশা নিয়ে বসবো, তারপরে যদি ওরকম একটা গুগোবর পাই, শেষে গিয়ে গোটা ছবিটা ভালো হয়ে শেষে গিয়ে ওরকম একটা মানে বলে না যে এক গামলা দুধে এক ফোঁটা চোনা লাগিয়ে দেওয়া, সেরকম করে দেওয়া।
তো সেটা সমালোচনা আমার চিরকাল ছিল, আজও আছে, চিরজীবন থাকবে। এবং সেটাকে ডিফেম করার জন্য রাফি বলছে আমার ইচ্ছা, যা ইচ্ছে যাকে ইচ্ছে তাকে নিয়েছি, যা ইচ্ছে তাই করেছি। ঈশ্বর তো নও, এত উদ্ধত্ত কিসের? ভদ্রভাবে কথা বলো না। তোমার স্টেটমেন্টে শাকিব খান স্কেডিউল দিচ্ছে না, একটা জানি একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যায়। এটাও সত্যি কথা যে শাকিব খানও স্কেডিউল দিচ্ছে না রাফিকে। শাকিব খানও কিন্তু নিজে খুব ভালো করে জানে যে তুফান টু করলে তার যা মাইলেজ, রাফিও নিজে খুব ভালো করে জানে যে তুফান টু করলে তার যা মাইলেজ, দুজনেই খুব ভালো করে জানে সেটা কিন্তু অন্য যে কোনো ছবি দিয়ে হবে না। কোনো ছবি দিয়ে কোনো মতে কোনোভাবেই সম্ভব নয়। তুফানের থেকে বেশি টাকা কামিয়ে নিতে পারে, কিন্তু তুফানের মতন ক্রেজ ক্রিয়েট করা, মার্কেট ক্রিয়েট করা হবে না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। তবে আমি আমার বক্তব্যটা রাখলাম। আমার মনে হয় যে দুজনেরই দুজনকে দরকার, একে অপরের পরিপূরক, এবং দুজনেই একসাথে কাজ করুক, এটাই আমার মনে হয়। তবে রায়হান রাফির একটা ঔদ্ধত্য দেখা যাচ্ছে, যেটা খুব খারাপ। এবং সিনেমার স্ক্রিপ্টে মন দিক রাফি, খুব ভালো ভালো সিনেমা বানাক, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব তুফান টু দেখতে চাই। আমি আর আশাও করি না যে 2027-এ আসবে, 2028-এ আসবে। যবে আসবে আসবে, আদৌ আসবে কিনা তারও সন্দেহ আছে, কারণ সবেতেই তো সমস্যা। আর নিশোর ক্যামিওটা সত্যি কথা বলছি কোনো প্রয়োজন ছিল না তাণ্ডবে, অকারণে ঢোকানো একটা ক্যামিও। এবং ওই যে বললাম রাফির থেকে ওটা এক্সপেক্ট করি না, বারবার এই কথাটা আমি বলে যাবো। রাফির থেকে গুণগত মানে ওটা এক্সপেক্ট করি না। তাণ্ডব অসাধারণ একটা ছবি, মানে শুধু ওই একটা জিনিসে গোটা ছবিটাকে নষ্ট করে দেয়। যাই হোক, এবং সাকিবিয়ানরা যেটা চাইছে সেটা যদি নাও আমি ধরে নিই, একটা সাইড দিয়ে যদি আমি এটাও ধরি, শাকিব খানকে জানানো প্রয়োজন ছিল, পারমিশন নেওয়ার দরকার ছিল না। পারমিশন কেন নেবে? টিচার নাকি, স্যার স্কুলের? এরকম করার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই রায়হান রাফির মিডিয়াম, রায়হান রাফির ছবি, রায়হান রাফির ডিরেক্টর, তার যা কল সেটাই হবে। কারণ একজন পরিচালক সেই সিনেমাটাকে দেখছে, পরিচালকেরই সব কিছু হয়। শাকিব খান তো পরিচালক না। কিন্তু আমি আমার নায়ককে তো নিশ্চয়ই জানাবো যে শোনো না, আমি এরকম ভাবছি যে এরকম একটা নিচোর ক্যামিও এখানে এখানে ঢোকাবো। নিশ্চয়ই শাকিব খান না করতেন না। আমার বিশ্বাস শাকিব খান না করতেন না, কারণ শাহরুখ খানও কোনোদিন না করেননি। শাহরুখ খান অলওয়েজ ডিরেক্টরদের অ্যালাউ করেছেন, এবং আমার বিশ্বাস যে শাকিব খানও এরকম ধরনের বোল্ড স্টেপে অলওয়েজ অ্যালাউ করতেন। কিন্তু তাকে না জানিয়ে শেষ মুহূর্তে গিয়ে এরকম একটা কাজ করে এবং সেটাকে রেখে পরে শাকিব খানকে বলছে যে না না তুমি একবার আহ, ওর সাথে ছবি তুলে নাও একসাথে, তা নাহলে মার্কেট পুরো আগুন জ্বলছে। এইটা করার কোনো প্রয়োজন ছিল না সেই সময়। আমার মনে হয় ভুল তো হয়েছে, ভুলটা স্বীকার করা ভালো। যদি না স্বীকার করতে পারো তো উস্কে ঘা করো না। এই ছিল এখনকার মতো ভিডিও। আমার এটা মনে হয়, এবং আমার মনে হয় যে ইন ফিউচার খুব শীঘ্রই রাফি শাকিব খানের একসাথে কোলাবোরেট করে নতুন কোনো ছবি নয়, তুফান টু নিয়ে আসা উচিত। যদি আনতে পারে খুব ভালো কথা, বাংলাদেশ বক্স অফিসে সুনামি আসবে। শুধু বক্স অফিসে সুনামি নয়, যদি একটা সিনেমাকে বেস্ট ভিউইং দিতে হয়, মানে হয় না যে একটা ইন্ডিয়াতে ভিউইং, মালয়েশিয়াতে ভিউইং, ডেনমার্কে ভিউইং, সুইডেনে ভিউইং, গোটা পৃথিবী জুড়ে সব থেকে বেস্ট ভিউইং বা সব থেকে বেশি ভিজিবিলিটি নাম্বারস, ফুটফলস নাম্বারস যদি জেনারেট করতে পারে কোনো ছবি, সেটা কিন্তু তুফানই করতে পেরেছিল। মনে করে দেখো, সুইডেন, ডেনমার্ক ইত্যাদি কত জায়গায় কিভাবে কি কি করেছিল। শুধুমাত্র বাংলাদেশে চলাটাই কিন্তু চলা নয়। আমরা সবাই চাই মেগাস্টার শাকিব খানের ব্যাপ্তি গোটা পৃথিবী জুড়ে হোক। শাকিব খান নিজেও হয়তো এটা চান। দেখা যাক কবে রাফি আর শাকিব খানের একসাথে কোলাবোরেশন আমরা দেখতে পাই। আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড রাফি শাকিব খানের কোলাবোরেশন দেখার জন্য। কিন্তু এত কন্ট্রোভার্সি, এত ঝামেলা, আর রাফির এরকম উল্টোপাল্টা স্টেটমেন্ট মাঝে মাঝে যে কোনো কাউকে হার্ম করবে। আমি যদি শাকিব খানের জায়গায় থাকতাম আমাকেও হয়তো হার্ম করতো, কিন্তু ওটা শাকিব খান। তাই আশা রাখবো যে সব কিছু মিলিয়ে মিশিয়ে একসাথে কাজ করবেন তারা। রাফি অনেকদিন ধরে স্কেডিউল পাচ্ছে না, তাই একটু হয়তো মনক্ষুণ্ণতা হয়েছে, যে কারণে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।